এখন আমরা শিখবো যে কিভাবে একটা সুন্দর করে নেভিগেশন মেনু তৈরি করা যায়, ডিজাইন করা যায়। হ্যাঁ, ম্যাপ মেনু ডিজাইন। আমরা বিভিন্ন রকম এলিমেন্ট সম্পর্কে জেনেছেন। তাহলে হচ্ছে মেনু ডিজাইন করতে গেলে মেনু আমরা কিভাবে নিয়ে থাকি সেটা আপনারা জানেন। ইউএল, আমি ভিজুয়াল কোড স্টুডিওতে আইডি ইউজ করতে চাই বা আপনার ক্লাস ইউজ করতে চাই। আইডি ইউজ করতে গেলে হ্যাশ, আর ক্লাস ইউজ করতে গেলে ডট, এটা আপনারা জানেন। তো আমি একটা আইডি ইউজ করি, আইডি নাম দিলাম মেনু। ইউএল, ইউএল এর ভিতরে আমার কি কি থাকবে, এলিমেন্ট থাকবে কি কি, এলআই, এলআই এর ভিতরে থাকবে এ। আর বাই ডিফল্ট কয়টা রেখে দিই, দিলাম HTML, CSS, JavaScript, আবার কি JavaScript। আমরা মেনু বানাবো, ড্রপ ডাউন মেনু বানাবো। ড্রপ ডাউন মেনু কি সবাই জানেন? আমরা একসাথে মেনুটাও ডিজাইন করে ফেলবো এবং ড্রপ ডাউন মেনুটাও করে ফেলবো একসাথে। আমাদের এই ক্লাসের মধ্যে যেন দুইটা করতে পারি আমরা। ড্রপ ডাউন মেনু হচ্ছে, যখন আপনারা অনেক ওয়েবসাইট দেখবেন মেনু হবার করার পরে দেখবেন যে ভিতর থেকে একটা মেনু বের হয়ে আসতেছে। একটা মেনু, এখানে অনেকগুলো মেনু আছে, যখন আপনি হবার করতেছেন সেখান থেকে আরো কয়েকটা মেনু বের হয়ে আসতেছে। এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। হ্যাঁ, তাহলে হোম, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বললাম। এখন হচ্ছে পুরো হচ্ছে মেনুগুলা নিচে হ্যাঁ, হচ্ছে, নিচের দিকে দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে বলতে না, আপনি ক্লিক মেনুতে ক্লিক দিলে যে শো করে না নিচে কি কি আছে, ওইটা আর কি ব্রেকডাউন বা পুল ডাউন। হ্যাঁ হ্যাঁ, একটা মেনুর ভিতরে আরো অনেকগুলো মেনু থাকে, যেগুলো হচ্ছে ওখানে হবার করার পরে নিচ থেকে মেনুগুলো বের হয়ে আসে, হ্যাঁ, সেটাই ড্রপ বলতেছিলাম। ডাউন হয়ে যায়। লিঙ্ক, তাহলে আমরা কি করবো, স্টাইল শিটটা আমাকে লিঙ্ক করে দিতে হবে। স্টাইল শিটটা আমরা লিঙ্ক করে দিলাম। এখন এটা আমরা মার্কআপটা তৈরি করে ফেললাম, স্টাইল শিটটা লিঙ্ক করে দিলাম। এবং আমরা ড্রপ ডাউন একটু পরে করতেছি, ড্রপ ডাউনটা এখন না করি, ড্রপ ডাউনটা একটু পরে করতেছি। তাহলে আমরা শুধুমাত্র আমার কি আছে এখানে, আইডি বলতে শুধুমাত্র একটা আছে যেটা হচ্ছে মেনু। আর এখানে আমাদের অন্য কোনো সিএসএস আছে? স্টাইল শিটে আপনার হচ্ছে আইডি লেখার জন্য হ্যাশট্যাগ ইউজ করতে হয়, আপনারা সেটা জানেন সবাই। মেনু, তাহলে আমি বাই ডিফল্ট এর মার্জিন 0, প্যাডিং 0 করে, মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল টাইপ না, উইডথ, এটা ওই নির্দিষ্ট একটা উইডথ দেই 600 960 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড, তাহলে এটা হচ্ছে ইউএল। আমি এখানে কিন্তু মেনু না দিয়ে ইউএল কেও দিতে পারতাম, মেনু না দিয়ে আমি এখানে ইউএল কেও দিতে পারতাম, বাট আমার ইউএল তো অনেক জায়গায় হতে পারে। ইউএল আমরা একটা বডির ভিতরে অনেকগুলো ইউএল থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা ইউনিক আইডিয়া দিলাম, নাম দিলাম মেনু। এই মেনুকে ধরে একে স্টাইলাইজ করব, শুধুমাত্র যেন এই মেনুটার মধ্যে স্টাইলাইজটা হয়, স্টাইলটা অ্যাপ্লাই হয়। তো এই জিনিসগুলো আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন, এত সহজে তাড়াতাড়ি বুঝতে পারবেন না। তাহলে ইউএল, মেনু ইউএল কে না দিয়ে মেনু দিলাম এবং এলআই কে ধরলাম। তার মানে কি, আমি কাকে সিলেক্ট করলাম, এখন একে সিলেক্ট করলাম। এখন আমি এখানে যে স্টাইলটা দিব, সেই স্টাইলটা এর উপর অ্যাপ্লাই হবে, এটার উপর অ্যাপ্লাই হবে, এটার উপর অ্যাপ্লাই হবে। তো জিনিসগুলো খুব ভালো করে লক্ষ্য করবে।
তাহলে যেহেতু আমাদের মেনু দুই প্রকার, একটা হচ্ছে ভার্টিক্যালি, একটা হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যালি জানেন টপ থেকে বটম ভার্টিক্যাল, আর লেফট থেকে রাইট এটা হচ্ছে হরিজন্টাল। তাহলে আমরা চাচ্ছি যে মেনুটা আমার হরিজন্টালি মেনু, অর্থাৎ হচ্ছে লেফট টু রাইট। তাহলে আমরা যদি মেনুকে প্রতিটা এলআই হচ্ছে বাই ডিফল্ট হরিজন্টাল থাকে, অর্থাৎ টপ থেকে বটম থাকে। আমরা এটা যদি লেফট থেকে রাইট করতে যাই তাহলে কি করতে হবে, প্রতিটাকে ফ্লোট লেফট করতে হবে না? আমার সাথে কথা বলবেন, প্রতিটাকে ফ্লোট লেফট করতে হবে। জি ভাইয়া। অন্য ভাই কথা কথা বলবেন, হ্যাঁ। ফ্লোট, তাহলে আমার ওকে ভাই। ফার্স্ট ফার্স্ট করতে হবে ফ্লোট লেফট। তাহলে এলআই কে ফ্লোট লেফট করলাম, তাহলে সে জায়গা বন্দি হয়ে গেছে। তারপরে এলআই কে ফ্লোট লেফট করলাম, তারপরে এলআই কে। সো আমি যখন মেনু এলআই কে সিলেক্ট করলাম, সব এলআই কে একসাথে সিলেক্ট হয়ে গেছে। সো একটাতে ফ্লোট লেফট করলে সবগুলো সেম প্রুফ, এটাও ফ্লোট লেফট, এটাও ফ্লোট লেফট, এটাও ফ্লোট লেফট, এটাও ফ্লোট লেফট। আমরা যদি এটা ডিজাইনটা দেখতে পারতাম তাহলে আই থিঙ্ক বেটার হইতো, আপনারা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারতেন। দেখেন ফ্লোট লেফট হয়ে গেছে। তারপরে সিলেকশন কি, তারপরে সিলেকশনকে যদি আমি ধরতে চাই, তারপরে সিলেকশন কি ছিল বলেন? এলআই এর ভিতরে কি আছে? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ এ আছে না? তাহলে কি করব আমরা, মেনুকে ধরলাম মেনু এলআই এ, রাইট? জি ভাইয়া। অ্যাঙ্কর জি ট্যাগ, ভাইয়া। অ্যাঙ্কর ট্যাগে আমরা অ্যাঙ্কর ট্যাগ গুলো যেহেতু আমার দেখা যাচ্ছে যে টেক্সট গুলো অন্য কালার দেখা যাচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা একটু স্টাইলাইজ করে নিচ্ছি, ঠিক আছে। কালার দিলাম আমি তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন করে দিলাম নাম, ব্যাকগ্রাউন্ড করে দিলাম ওর একটা আপনার কালার কোড গুলো আস্তে আস্তে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে আপনাদের, মানে মনে থাকে কিছু কিছু কমন কালার আছে, এগুলো মনে করতে পারবেন। তাহলে দেখেন আমরা একটার সাথে একটা লেগে আছে, টেক্সট গুলো একটার সাথে একটা কি করে আছে, লেগে আছে। যদি লেগে না থাকে এই জন্য আমরা কি করব, প্যাডিং দিয়ে দিব। প্যাডিং কত দেওয়া যায়? প্যাডিং দিব আমরা ধরেন উপর নিচে 10 পিক্সেল এবং লেফট রাইট 20 পিক্সেল দিলাম। যাই হোক, ডিজাইন আমরা আরো পরবর্তীতে আরো সুন্দর করতে পারবো। ওকে, আমার কিন্তু মেনুটা মেনুটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি এখানে যখন আমি হভার করব, এখানে একটা নতুন একটা ইফেক্ট সৃষ্টি হবে। তাহলে আমি কি করব, কাকে হভার দিব? এই মেনু এ হভার, ব্যাকগ্রাউন্ড অল অরেঞ্জ। অরেঞ্জ বানান কি? ও আর এ। ORANGE। ওকে, অরেঞ্জ। ওকে, তাহলে আমি কি করলাম, যখন মেনু এলআই এ কে হভার করবো তখন আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। আপনি যদি চান যে এটার মধ্যে যখন হভার হবে তখন এই ব্যাকগ্রাউন্ডের এই টেক্সট কালারটা চেঞ্জ হবে, সেটাও আপনি কি করতে পারবেন, এখানে চেঞ্জ করতে পারবেন।
তো এটা হচ্ছে সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্ট হচ্ছে আপনি যখন হভার করবেন, এই যে দেখেন ক্লোন হভার, তখনই শুধুমাত্র এই স্টাইলটা এখানে অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ এই স্টাইলটা এখানে অ্যাপ্লাই হবে না। সো এটা একদম বেসিক একটা মেনু গেল, যেটা আপনারা সবাই দেখেন একদম খুব ক্লিয়ারলি করতে পারবেন। তো এটাকে যদি আমি আর একটু স্টাইলাইজ করি, আর একটু সুন্দর করতে চাই, তাহলে আমাকে ফলো করেন। এখানে আমি একটা বর্ডার দিয়ে দিই, পুরো মেনুটাকে একটা বর্ডার দিয়ে দিই, দেখতে সুন্দর হবে। বর্ডার, বর্ডার, বর্ডার বটম, বর্ডার বটম 5 পিক্সেল, সলিড অরেঞ্জ, বর্ডার বটম 5 পিক্সেল সলিড অরেঞ্জ। আপনারা জানেন সবাই, মার্জিন 0 অটো করে দিলে মাঝ বরাবর চলে আসে। মার্জিন 0 অটো করে দিলে মাঝ বরাবর চলে আসে। মার্জিন 0, প্যাডিং 0, স্টাইল নান, মিনিমাম হাইট। এটাকে আমরা কি করব, যে বর্ডার, বর্ডার রাইট। শর্টকাট ইউজ করতে করতে আপনার আর চাবি না যে পুরোটা লেখা, ঠিক আছে? এই জন্য আপনি ট্রাই করবেন যে নিজে কোড লেখার, র কোড। কালার কোডগুলো কপি করা বেটার।
ভাইয়া হুম কাজটা করছিলাম ভাইয়া। ওকে গুড। দাঁড়ান এখানে এখানে স্ক্রিনশট পাঠাবো। দাঁড়ান আমি এই কাজটা শেষ করি আগে। something is ফোনটা একটু একটু খারাপ লাগতেছে, যাই হোক ফোনটা ব্যাপার না। তাহলে আমরা নিচে একটা বর্ডার দিতে যাচ্ছি, ঠিক আছে? এটা সুন্দর করে কাজ করতেছে না, কারণ হচ্ছে আমাদের মিনিমাম হাইটটা কম হয়ে গেছে। বর্ডার বর্ডার বটম 5 পিক্সেল, একটু মোটা করে 5 পিক্সেল, সলিড অরেঞ্জ। ওকে, টেক্সটগুলো একটু ছোট ছোট মনে হচ্ছে না? তাহলে যদি আপনি ফন্ট সাইজ 16 পিক্সেল, পেডিং বের হয়ে গেছে, বেশি বেশি হয়ে গেছে। আচ্ছা যাক, আমরা আরো মানে চোখে লাগার মতো সুন্দর করতে পারবো, আমরা একটু পরে করব, ঠিক আছে? আমরা এলিমেন্ট গুলো ঠিক করে নিই। তাহলে একটা দেখেন, একটা মেনু কিন্তু নরমাল একটা মেনু কিন্তু হয়ে গেছে, একটা নরমাল একটা মেনু হয়েছে। আমরা যাচ্ছি এর সামনে, অর্থাৎ হচ্ছে হোমের সামনে একটা বর্ডার থাকবে, এর সামনে একটা বর্ডার থাকবে, সবগুলো সামনে একটা করে বর্ডার থাকবে। তাহলে আমি কি কি দিতে পারি? আমি কাকে বর্ডার দিব বলেন তো এখন? এলআই কে বর্ডার দিব নাকি? প্রতিটা এলআই এর সামন পিছনে আমার বর্ডার হবে, তাহলে সামন পিছনে যদি বর্ডার হয় তাহলে আমি কি করব? বর্ডার কি রাইট, বর্ডার রাইট 1 পিক্সেল সলিড কালার, আপাতত রেড দিলাম। বর্ডার লেফট সলিড, সরি 1 পিক্সেল সলিড গ্রিন দিব। এখন দুইটা বর্ডার দেখা যাচ্ছে, একটা গ্রিন আর একটা রেড দেখা যাচ্ছে। আমি জানি আমার চোখে আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখতে দেন। হ্যাঁ রেড দেখলাম ভাইয়া, গ্রিন দেখতেছি না। গ্রিন হবে নাই তো ভাইয়া। গ্রিন এই যে দেখা যাচ্ছে, এই যে ভাইয়া এটা তো গ্রিন না, কি কালার? এটা অরেঞ্জ কালার। কি বলে অরেঞ্জ কালার? এই যে 5 পিক্সেল দেই, এবার দেখেন তো কাজ দেখ করবি, দেখেন তো এই দেখ দেখেন এবার দেখা যাচ্ছে। বর্ডার এবার গ্রিন। দেখা যাচ্ছে ভাইয়া। ওটা ছোট জন্য দেখা যায়নি, ছোট জন্য দেখা হ্যাঁ যায়নি, হ্যাঁ, ছোটের জন্য দেখা যায় ছোট না। জন্য দেখা যায়নি। আচ্ছা আচ্ছা, আমরা একটু এখানে একটা অন্য একটা কালার দেই আপনার দেখা সুবিধার্থে। ইয়েলো দিলে ইয়েলো 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 দিলে একবারে ভালো হবে।
আর একটা দেখেন, একটা উজ্জ্বল আর একটা একটু ডিপ। যখন আমি দিলাম দেখেন এখানে মনে একটা যে ডিপ হয়ে গেল, হ্যাঁ সরি পিক্সেল একটু বেশি হয়ে গেছে তো এই জন্য চোখে একটু দেখতেছেন না 1 পিক্সেল। দেখেন এটা কিন্তু একটু ডিপ হয়ে গেছে, দেখেছে না? জুম করে নিলাম হ্যাঁ আপনাদের দেখার সুবিধার্থে। দেখেন একটা ডিপ ডিপ দেখা যাচ্ছে না, যে মনে হয় যে এটা ভিতরে ঢুকে গেছে। দেখেন আমি জিনিসটা কি জি করলাম, ভাই। একটা কালার ডিপ নিলাম সেম কালার, একটা হচ্ছে ডিপ নিছি আর একটা হচ্ছে একটু হালকা করছি। তাহলে বর্ডার রাইট দিলাম, বর্ডার লেফট দিলাম, তাহলে বর্ডার যখন রাইট কে দিলাম তখন কি করলো, পুরো এলআই কে, এই এলআই এটা যদি এলআই হয় এই এলআই এর বর্ডার রাইট, 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 এই যে দেখা যাচ্ছে রাইট, দেখা যাচ্ছে? জি ভাই। কথা বলবেন, দেখা যাচ্ছে? তাহলে যখন আমি যখন বর্ডার রাইট দিলাম তাহলে সব সব ওয়ান পিক্সেল সলিড এই কালারটা অ্যাপ্লাই হয়েছে। আবার যখন বর্ডার লেফট দিলাম তখন কি করলো, এই এর এর সাথে যদি এলআই হয় তাহলে বর্ডার লেফট কোনটা, এটা না? লেফট জি তাহলে ভাই। লেফট, তাহলে দেখেন এই দেখেন একটা জায়গা আছে, জায়গা নিয়ে নিছে। একে দেখেন এর পিছনে একটা জায়গা নিয়ে নিছে, এর পিছনে একটা বর্ডার নিয়ে নিছে, এর ভিতরে বর্ডার নিয়ে নিছে, এর এখানে বর্ডার, একে কিন্তু কি এই জাভা স্ক্রিপ্ট এই এলআই এর শুধুমাত্র বর্ডার রাইট, আর এই হোম হোম এর কিন্তু বর্ডার লেফটও আছে রাইটও আছে, বর্ডার লেফটও আছে রাইটও আছে। আর এর কি শুধুমাত্র কি আছে, বর্ডার রাইট নাকি, না অন্য কিছু আছে? না ভাইয়া, আছে আছে, এই যে ভুল বলেন কেন, এর তো লেফটও আছে আছে আসলে লেফটও আছে রাইটও আছে, ভুল বলেন কেন, ভুল বলা যাবে না, ঠিক আছে? তার মানে কি এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে করতে হবে প্রথম এলিমেন্ট অর্থাৎ প্রথম এলআই এর লেফট এর কি এটা আমার প্রয়োজন আছে, এই বর্ডারটা? হ্যালো, তাহলে আমার এই বর্ডারটা না ভাই। তাহলে হোম না প্রথম ভাই, প্রথম এলআই এর আমার লেফট বর্ডারটা প্রয়োজন নেই, আর লাস্ট এলআই এর আমার বর্ডার রাইট রাইট প্রয়োজন নেই, বর্ডারটা প্রয়োজন নেই। প্রয়োজন নেই। তারপর এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে কন্ট্রোল করব, এটা কন্ট্রোল আমরা করতে পারি, এটা হচ্ছে সুডো এলিমেন্ট ইউজ করব আমরা। তাহলে কাকে সিলেক্ট করব, আমরা মেনু এলআই, তাহলে মেনু এলআই কে আমরা কপি করে নিই যেন ভুল না হওয়ার জন্য কপি করে নিই, তারপর ক্লোন সুডো এলিমেন্ট। এখন আমরা কাকে সিলেক্ট করব, প্রথমটা প্রথম এলআই কে, তাহলে সুডো এলিমেন্টে যেটা দেখা যাচ্ছে লাস্ট সাইড, লাস্ট হাইফেন সাইড, তাহলে একে ধরবে কি লাস্ট সাইড, অর্থাৎ লাস্টে যেটা এলিমেন্ট থাকবে সেই এলিমেন্ট করে ধরবে। লাস্ট এলিমেন্টের আমার কি আছে, কাকে কি করব, বর্ডার রাইট, রাইট পাশের বর্ডারকে নান করে দিব, তাহলে লিখবো আমরা বর্ডার রাইট নান। বর্ডার আছে না অপ্রয়োজনীয় border। তাহলে আমরা যদি এখন না ভাইয়া, প্রথম চাইল্ডকে আমরা বর্ডার লেফট নান করে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড, গুড, মেনু এলআই ফার্স্ট সাইড, তাহলে ফার্স্ট চাইল্ডের বর্ডার কোনটা হবে, বর্ডার রাইট না লেফট? লেফট ভাই। লেফট, গুড। এ কিন্তু বর্ডার কিন্তু দেখেন, এখন কিন্তু দেখেন হভার করলে দেখেন কোনো ফাঁকা জায়গা দেখাচ্ছে না কিন্তু, হ্যাঁ তাহলে কি এটাও চলে গেছে, জি ভাই। এটাও চলে গেছে। এখন এখন এর এ চাইল্ডের এদিকেও আছে এদিকেও আছে এদিকেও আছে এদিকেও আছে, তো জিনিসটা আমার কত সুন্দর হয়ে গেল দেখলেন। এই জিনিসগুলো সুডো এলিমেন্ট আপনার ধীরে ধীরে একসাথে তো সবকিছু ইউজ করতে পারবেন না, একটা 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 করে ইউজ করতে হবে, হ্যাঁ? তাহলে কি লাস্ট চাইল্ড কিভাবে কাজ করে ফার্স্ট চাইল্ড কিভাবে কাজ করে এটা বুঝে গেলেন। তার মানে কি এই স্টাইলে শুধুমাত্র অ্যাপ্লাই হবে এই চাইল্ড অথচ এই এলআই এর উপর। তো এখন আমরা একটা ড্রপ ডাউন করে ফেলি এখানে, তাহলে ধরেন আমরা সিএসএস এর মধ্যে যখন হভার করব, হ্যাঁ সিএসএস এর মধ্যে যখন আমরা হভার করব তখন এখান থেকে কিছু মেনু বের হয়ে আসবে একটা, তাহলে আমার তাহলে কি করতে হবে, মার্কআপটা করে নিতে হবে আগে, তাহলে আগে মার্কআপটা করে নিতে হবে। আমরা তো সিএসএস টা মানে ইনডেক্স, ইনডেক্সের মধ্যে মার্কআপটা করে নিই, তাহলে সিএসএস, তাহলে দেখেন এলআই শুরু এলআই শেষ, এই সিএসএস এর ভিতরে মার্কআপ করতে গেলে আপনাকে এলআই এর ক্লোজিং ট্যাগের সামনে, ক্লোজিং ট্যাগের
এই ভিতরে আপনাকে আবার কি নিতে হবে, আবার যদি একটা লিস্ট আইটেম তৈরি করতে চান তাহলে আপনাকে আবার কি নিতে হবে বলেন তো? ইউএল, ইউএল এর পর কি থাকবে? এলআই, এলআই এর পর কি থাকবে? এ। আবার বলবো। হ্যাঁ, এলআই এর ভিতরে আমাকে আবার সেই ইউএল এলআই নিতে হবে। তাহলে আমরা ডাবল করে দিলাম যে drop down, drop down menu item, কপি পেস্ট করার জন্য এটা বেটার। আপনারা, আমি কয়েকটা নিলাম, আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। সেভ করলাম। এখন আমার কি দেখাচ্ছে দেখেন, সবকিছু ভেঙে গেছে, এলোমেলো হয়ে গেছে, কারণ হচ্ছে এর ভিতরে আমার কিন্তু একটা ডিপ, এর ভিতরে আমি ইউএল নিয়ে ইউএল এর ভিতরে কি করছি, আবার এই কন্টেন্ট গুলো, এলআই আইটেম গুলো নিয়ে এসেছি। এখন এই আইটেম গুলো দেখেন, এই আইটেম গুলো যখন আমি হভার করতেছি কি হচ্ছে, আমার কালার বাই ডিফল্ট, আমি যে এখানে ইউএল কে অর্থাৎ মেনুকে যে স্টাইলাইজ করছি, অর্থাৎ এই মেনু এলআই কে যে স্টাইল গুলো করছে, এই স্টাইল গুলো কি এখানেও অ্যাপ্লাই হয়ে গেছে, এখানেও অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এটা ফিক্স করে নিতে হবে, এটাকে আমার ফিক্স করতে হবে। তাহলে এটা আমি কিভাবে ফিক্স করতে পারি? আগে আমাকে সিলেক্টর গুলো সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমার এখানে সিলেক্টর কোনটা, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে একটু আলোচনা করি। দুইটাকে দুই দিয়ে নিয়ে যাই। এখানে এখন বলেন, যদি আমি এই ইউএল কে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? মানে আমি যদি এই ইউএল কে, ভিতরের ইউএল কে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? মেনুর ভিতরে কি আছে আমার? এলআই, এলআই এর ভিতরে কি আছে আমার? ইউএল। ওকে, জি ভাই। মেনুকে ধরলাম, তারপর মেনুর ভিতরে এলআই আছে, এলআই কে ধরলাম, এই এলআই এর ভিতরে ইউএল আছে, এই ইউএল কে ধরলাম, ধরে আমার এই ইউএল কে আমি এখন স্টাইলাইজ করব। প্রথম যেটা করব সেটা আছে, কারণ হচ্ছে ওখানে দেখেন ডট ডট আছে, তো আমি ডট ডট রাখবো না, ডট ডট আমি নান করে দিলাম। তারপর কি আছে আমার? পেডিং, যদি কোনো বাইরে কোনো পেডিং থাকে তাহলে সেই পেডিংটা জিরো হয়ে যাবে, এক্সট্রা কোনো পেডিং থাকবে না। কোনো পেডিং থাকবে না। ওকে, তাহলে এখন আমি এই ইউএল এর ভিতরে এলআই কে সিলেক্ট করতে গেলে আমাকে কি করতে হবে? মেনু, এলআই, ইউএল এর পর আবার এলআই, ইউএল এর পর আবার এলআই। আমার এলআই গুলোকে কি করতে হবে? এখন যখন আমি ড্রপ ডাউন হবে, এটা কি আমার হরিজন্টালি থাকবে না ভার্টিক্যালি হবে বলেন তো? ভার্টিক্যালি হয়। ভার্টিক্যালি হবে। তাহলে আমাকে ফ্লোট কি করতে হবে? আমি ফ্লোট লেফট করছি, এখন ফ্লোট আমাকে নান করে দিতে হবে, যে এখানে আর ফ্লোট যেন কাজ না করে, এটার জন্য ফ্লোট আর কাজ না করে। চলে আসছে? জি ভাই। দেখেন এখন কিন্তু মেনুটা হয়ে গেছে, কিন্তু আপনার কি মেনু কি এরকম থাকে বলেন? হবার করার পর কিন্তু এটা আসে, এটা যখন আমি হবার করব তখন কিন্তু এটা আসে। এখন যদি এটাকে আমি ডিসপ্লে প্রপার্টি আছে যে সরি, আমি এই ইউএল কে যদি আমি ডিসপ্লে নান করে দেই, এই ইউএল কে ডিসপ্লে, তাহলে কাকে ডিসপ্লে নান করে দিলাম বলেন তো? একে না? একে ক্লাসে চলে গেছে। যখন আমি একে হভার করব, তো সিএসএস কে হভার করব, একে হভার করব, তখন এর আন্ডারে যদি থাকে তাহলে সেটা চলে আসবে, এর আন্ডারে যদি থাকে সেটা চলে আসবে। তাহলে আমি কি করব? কোন এলিমেন্ট, এটা হচ্ছে আপনার মনে করেন টেস্ট, আপনি বলেন তো, অর্ণব ভাই বলেন। এখন আমি ওটাকে ফ্রি ডিসপ্লে নান করে দিচ্ছি, এখন আমি ওটা হভার করার পর ডিসপ্লে ওটা আমার ওটা শো করবে, তখন কি করব?
ভাইয়া এই যে কভার ইউজ করা যায় কোন ইউজ করে? আবার ইউজ করতে হবে, মানে সুডো এলিমেন্ট ইউজ করতে হবে, কিন্তু সুডো এলিমেন্ট কাকে ইউজ করব, কার সাথে ইউজ করব, আমার এরকম আসতেছে কেন মাঝে মাঝে, ইউএল এর সাথে। বুঝতেছি না, মাঝে মাঝে এরকম হচ্ছে। এটা আমি কপি করলাম, তাহলে দেখেন আমাকে ইউএল না, আমার হচ্ছে এলআই কে হভার করব, আমরা হচ্ছে এই এলআই কে হভার করব, এই এলআই কে হভার করব, এই এলআই কে হভার করব। এই জিনিসগুলো সিলেক্টর গুলো খুব কেয়ারফুলি লক্ষ্য করবেন। আমরা মেনুর ভিতরে যে এলআই কে আছে, এই এলআই কে হভার করলে আমার এই ইউএল টা শো হবে। তাহলে আমরা কোথায় হভার দিব, তাহলে এলআই হভার শো করবে আমার ইউএল। ওকে, কি হবে, ডিসপ্লে নান জি আছে, ভাইয়া। এখন এখানে ডিসপ্লে কি হবে, ইনলাইন হবে। পাইছে, মানে আমাকে দেখাইলো যে নাই, তারপর যখন আমি এখানে হভার করলাম তখন কি করলো, ড্রপ ডাউন মেনুটা ইনলাইন হয়ে গেল, অর্থাৎ ডিসপ্লে ইনলাইন হয়ে গেল। এটা আসলে মানে আমি যেটা দেখাইলাম এটা হচ্ছে ট্রিক, এটা ভাবে করতে পারেন, বাট এটা হচ্ছে আসলে গুড প্র্যাকটিস না। এটা যে বেস্ট ওয়ে থাকে সেই ওয়েটার মধ্যে এটা পড়ে না, কারণ সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম ঝামেলা করতে পারেন। সেক্ষেত্রে আমি আজকে আরো কিছু প্রপার্টি শিখাবো, এক্ষেত্রে আপনারা জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো আমরা তাহলে এইভাবে করব না, আমি চাইলে কিন্তু আমরা এইভাবেও ড্রপ ডাউন মেনুটা করতে পারি। আপনি যদি চান তাহলে চাইলেও কিন্তু আমরা ড্রপ ডাউন মেনুটা এইভাবে করতে পারি, বাট আমি আজকে অন্যভাবে শিখাবো আপনাদের। তাহলে আমরা এটা এটা আপাতত কেটে দেই, আর ডিসপ্লে নান কেটে দেই। এখন এখানে যে বিষয়গুলো আছে এগুলোকে আগে ফিক্স করি। দেখেন বর্ডার কোথায় আছে, প্রতিটা এলআই এর পিছনে কিন্তু একটা করে বর্ডার আছে। বর্ডারটা না থাকলে কিন্তু এই যে এটা দেখা যাইতো না। তাহলে আগে কি করতে হবে, বর্ডারটাকে নান করে দিয়ে বর্ডারটা কোথায় দিব আমরা, এর নিচে। এটা যেমন লেফটে আছে, এটা যেমন আইটেমের বটমে থাকবে। ওকে, তাহলে লেফট বর্ডার কি করতে হবে, আমাকে নান করে দিতে হবে। লেফট বর্ডার গুলো আমাকে নান করে দিতে হবে। তাহলে আমরা কি করব, কাকে নান করে দিব, বর্ডার কি? মেনু, এলআই, ইউএল, এলআই, এই বর্ডার গুলোকে আমরা কি করব, বর্ডার রাইট পাশে যে বর্ডারটা আছে সেটাকে নান করে দাও, এবং তুমি বর্ডার সরি বর্ডার টপ, বর্ডার টপে আমরা কি দিব, তুমি 1 পিক্সেল বর্ডার হয়ে যাও, সলিড কালারটা কি কি ছিল জানি, কোড ইউজ করছে। হুম, সবগুলো খুলে দিস কেন, this one, হুম? তো এগুলো খুলে দিলি কেন, আমি তো অন্যান্য চোখে তো কিছুই দেখি না, অন্ধ করতেছি, ভিডিও হচ্ছে তো। সরি, তাহলে মেনু এলআই ইউএল এলআই কে আমি বর্ডার টপ 1 পিক্সেল সলিড কালারটা আমি কোথায় কোনটা দিয়েছি, এই দেখেন আমার আবার ঝামেলা শুরু করছে। আরে এই যে, এই কালারটা, তাহলে কি দিলাম এখানে, বর্ডার টপ, তাহলে কার উপরে অ্যাপ্লাই হবে, এর উপরের বর্ডার টপ অ্যাপ্লাই হয়েছে। এখন বর্ডার আমার বর্ডার লেফট, বর্ডার, এটা আপনার লাগবে কি, দেখতে হবে, এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, ওকে ভাইয়া। হ্যাঁ, আপনার ওটা লাগবে না। তো এতটা আপনার একটা মোটামুটি অ্যাডভান্স হয়ে গেছেন, সমস্যা নেই। তাহলে বর্ডার টপ 1 পিক্সেল সলিড, বর্ডার বটম 1 পিক্সেল সলিড
কালারটা কপি করে দেন। none, border right, none. Okay. Menu UL li list type none, padding 0. এখন কি করব, আমরা এটাকে ভ্যানিশ করে দিব। আমরা এখন যেটা দেখতেছি অর্থাৎ যে ড্রপ ডাউন আইটেম গুলো দেখতেছি, বাই ডিফল্ট এটা 9 থাকবে, অর্থাৎ আমরা ডিসপ্লে যেমন নান করে দিয়েছি, এখন আমরা পজিশন প্রপার্টি ইউজ করে একে আমরা পজিশনিং করে দেব। তাহলে আমরা পজিশন প্রপার্টি কি করব, যে ইউএল কে বলবো যে পজিশন, তুমি পজিশন হও পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট, এবং তুমি লেফট থেকে -99999 কিন্তু হারা গেছে। দেখেন সে কি কি বললাম তাকে, যে তুমি পজিশন অ্যাবসোলিউট হও। পজিশন অ্যাবসোলিউট হবে কাজ কাজ, তাহলে একে যদি আপনি একজনকে পজিশন অ্যাবসোলিউট করতে চান তাহলে অবশ্যই আপনাকে রিলেটিভ করে দিতে হবে। অর্থাৎ হচ্ছে কি, অ্যাবসোলিউট যেখানে থাকবে সেখানে কার সাথে রিলেটিভ থাকবে। আপনার যদি দেখেন মেনু এলআই ইউএল, আবার এটা তুলতে হবে, তাহলে মেনু এলআই ইউএল, এই ইউএলটা যদি আপনার চাইল্ড হয়, তাহলে এই চাইল্ডের প্যারেন্টস কে বলেন তো? li এই চাইল্ডের প্যারেন্টস হচ্ছে এলআই। গুড। তাহলে এলআই কে আমরা কি করব, পজিশন রিলেটিভ করে দিব, যে তুমি এর সাথে রিলেটিভ হও, এর সাথে রিলেটিভ হও। তুমি যদি অ্যাবসোলিউট হও তাহলে তোমার প্যারেন্টস এর সাথে তুমি রিলেটিভ হও। তাহলে এলআই কোথায় আছে আমার, মেনু ইউএল এলআই। ওকে, তাহলে পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ। এখন কিন্তু সে, এই যে আমি যে পজিশন অ্যাবসোলিউট করলাম, অ্যাবসোলিউট করার পরে পজিশন কোথায় গেল, পজিশন অ্যাবসোলিউট করার পরে লেফট সাইডে মাইনাস ভ্যালু দিয়ে 99 করে দিলাম। এখন এটা হয়তোবা আপনারা বুঝতেছেন না। এখন যদি আমি এখানে -10 দেই, তাহলে দেখেন এখন 10 দিলাম আপনাদের দেখানোর জন্য, 20 দিলাম, দেখেন কোথায় আসলো এখানে। এখন 200 দিলাম, সেভ করলাম, কোথায় আসলো। তার মানে কি, সে কি করতেছে, তার যে রিলেটিভ আছে, রিলেটিভ থেকে লেফট পাশে যে মাইনাস ভ্যালু লেফট পাশে সে চলে আসতেছে, যে এটা আপনি যত দিবে সেটা লেফট পাশে চলে আসতেছে। এখন আপনি যদি এখানে লেফট না দিয়ে রাইট দেন তাহলে কি হবে, সে রাইট পাশে চলে যাবে। তাহলে আমি এমন একটা ভ্যালু দেব যেন এই ব্রাউজার থেকে সে একদম অনেক দূরে সরে যায়। সেক্ষেত্রে আমি একটা ভ্যালু দিচ্ছি 99999, মানে আমার যে ক্যানভাসটা আছে এই ক্যানভাস থেকে সে একদম অনেক দূরে চলে যাবে। এটা আমরা চাইলেও দেখতে পারবো না, আমরা চাইলেও এটাকে দেখতে পারবো না। এই জন্য আমরা একটা ভ্যালু দিলাম, এমন একটা ভ্যালু দিলাম যেন কোনো ক্যানভাস এটা ধরতে না পারে, একদম দূরে চলে দিলাম। এখন যখন আমরা এখানে হভার করব তখন এর কি হবে, এই ভ্যালুটা 0 হয়ে আসবে, অর্থাৎ লেফট ভ্যালু 0 থাকবে। সেক্ষেত্রে আমরা কাকে হভার করব বলেন তো? এলআই এলআই কে হভার করব এবং আমার কাকে শো করবে, ইউএল কে। তাহলে মেনু এলআই ইউএল, মেনু এলআই ইউএল কে নিলাম, মেনু এলআই কে আমি হভার করব, এলআই কে হভার করব এবং আমার ইউএল শো হবে। রাইট, গুড, ইউএল শো হবে। ইউএল শো হয়ে কি হবে, আমার লেফট 0 হবে, কারণ লেফট আমি মাইনাস দিয়ে কি করছি, অনেক দূরে পাঠিয়ে দিচ্ছি। একে আমি যখনই হভার করব এখানে অনেক দূর থেকে আমি 0 পজিশনে নিয়ে আসবো। দেখেন অনেক দূর থেকে আমি 0 পজিশনে নিয়ে আসছি।
ওকে। আর একটা ভাই এখানে তো সিএসএস মানে অনেক সময় ক্লিক করলে মেনু বারটা আসে, হ্যাঁ, এখানে তো হবার করলে তখন আসতেছে ওটা হচ্ছে অ্যাক্টিভ, ওটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ না। হুম, দেখ ওটা ওগুলো ওই জিনিসগুলো একটা জিনিস আহামরি কিছু হবার জাস্ট আপনি অ্যাক্টিভ ইউজ করলে হয়ে যাবে। দেখ ওটা ব্যাপার না, ঠিক আছে, ওগুলো আপনারা দেখেন, পরে আমরা দেখতে ভাই পারবো। লেফট -999 এগুলো ইউজ করছেন কেন? এই যে আমি এটা বুঝি না বিষয়টা। আমার যে ক্যানভাসটা আছে, এই ক্যানভাস থেকে আমি এমন একটা ভ্যালু দিলাম এখানে ভিতরে, এই দিক দিয়ে ভিতরে একদম অনেক দূরে সরাই দিলাম। ওকে, হ্যাঁ, এটা কেন করছেন ভাই? কেন করছি, যখন আমি এটা হবার করবো তখন এটা আবার চলে আসবে, মানে এটা ড্রপ ডাউন করার জন্য। তা আগে হবার করলে এটা চলে আসতো না? আগে যখন আমি ডিসপ্লে হিডেন করতাম, ডিসপ্লে হিডেন করে তারপর যখন আমি ইউএল এলআই কে আমি যখন হবার করতাম তখন এটা চলে আসতো। এটা হচ্ছে দুইটা ওয়ে, একটা হচ্ছে আমি রিলেটিভ প্রপার্টি দিয়ে এটাকে অনেক দূরে সরাই দিয়ে তারপর হবার করে নিয়ে আসলাম, আর এটা হচ্ছে আমি ওই ভ্যালুকে হিডেন করলাম, ডিসপ্লে নান করে দিলাম, আবার যখন হবার করলাম তখন ডিসপ্লে ইনলাইন করে দিলাম। দুই ভাবে করা যায়, বাট সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে এই রিলেটিভ প্রপার্টি ইউজ করে করা। আর রিলেটিভ প্রপার্টি ইউজ করাও শিখলেন এবং মেনুটা তৈরি করাও শিখলেন। বুঝতে পারছেন অর্ণব ভাই? ও আচ্ছা, বুঝতে পারছি। আগের পদ্ধতিটা তো আপনি করে দিয়েছেন, কারণ এটা বেস্ট প্র্যাকটিস না, এর জন্য এটা বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, আপনি দুই ভাবে করতে পারবেন, বাট এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আচ্ছা ওকে, তাহলে ভাই, একটা মেনু বার তৈরি করতে এত কষ্ট করতে হয়? ভাই আমি মেনু তো আরো অনেক, মেনুতে আরো অনেক কষ্ট আছে। মানে শুধুমাত্র আপনি এতটুকু দেখলেন, একটা ওই মেনু দেখবেন যে অনেক সুন্দর, মেনুতে অনেক কাজ পাওয়া যায়। মেনু আপনি যদি মেনু ডিজাইন করতে পারেন সুন্দর সুন্দর, ঠিক আছে, রেসপন্সিভ মেনু, এটা কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু রেসপন্সিভ না। দেখেন, আমাদের কিন্তু রেসপন্সিভ না। আমরা এগুলো কিন্তু আমাদের শিখতে হবে কিভাবে রেসপন্সিভ করে, এগুলো কিন্তু আমরা শিখবো, ঠিক আছে। কি ভাই, অনেক কষ্ট হয় সিম্পল একটা জিনিস ডিজাইন করতে, বেশি কষ্ট হয়ে যায়। অনেক কষ্ট আসলে আসলে। তাহলে আমরা এলআই দেখেন, এলআই কে আমরা এখানে কিন্তু টেক্সট গুলো কিন্তু নিচে নিচে চলে আসতেছে, টেক্সট গুলো নিচে নিচে চলে আসতেছে। এর নিচে কি বর্ডার আছে নাকি, এগুলো কিন্তু ফিক্স ফিক্স করতে হবে। যেমন এর নিচে বর্ডার আছে, এর নিচে বর্ডার আছে, এগুলো কিন্তু ফিক্স করতে হবে। তাহলে আমরা কি এগুলো একটু ফিক্স ফিক্স করে নিই, হ্যাঁ, এগুলো একটু ফিক্স করে নেই। তাহলে ইউএল এলআই কে যদি আমরা মেনু এলআই এলআই ফ্লোট লেফট বর্ডার রাইট করে দিলাম, বর্ডার টপে দিলাম, বর্ডার বটমে দিলাম, তাহলে বর্ডার রাইটে নান করে দিচ্ছি, বর্ডার রাইট থেকে বর্ডার লেফটেও নান করে দিতে হবে, বর্ডার লেফট নান। ওকে, নির্দিষ্ট উইথ দিই, মেনু ইউএল এলআই এখন ধরেন আমি যদি এগুলোকে বর্ডার দেই,
এর ভিতরে আমি আবার দিতে পারবো না। এর ভিতরে যখন আমি হভার করবো তখন এটা এই দিক থেকে আসবে, এখান থেকে যখন হভার করবো তখন আবার আরেকটা এই দিক থেকে আসবে। যখন একে হভার করলাম এটা আসলো, এখানে হভার করব তখন আমার রাইট সাইডে আসবে। দেখেন আমরা কিন্তু একবার এই স্টাইল করলে, এখন এই স্টাইলটা করার পরে যদি আমরা এই ইন্ডেক্সের মধ্যে অর্থাৎ ইউএল কে শুধুমাত্র সিএসএস কে নট অনলি সিএসএস কে যদি আমরা ড্রপ ডাউন না করে আমরা বাকি অন্যদের যদি ড্রপ ডাউন করি, ধরেন লাস্টে জাভা স্ক্রিপ্ট, এটার ভিতরে আমরা সেম ড্রপ ডাউনটা ইউজ করলাম, সেক্ষেত্রে আমার কি হবে, সেম ভাবে কিন্তু কাজ করতে, সেম ভাবে। সো আমরা আমরা কি আজকে এটাও শিখবো যে এর ভিতরে কিভাবে ড্রপ ডাউন করবো, না এটা প্র্যাকটিস করবেন আগে? ভাই আগে তো একটু প্র্যাকটিস করে নেই ভাই, আগে প্র্যাকটিস করে নেন। হ্যাঁ আগে একটু এখানে অনেক ভালো ভাই, এখানে আল্লাহ কিছু যে আকবার। নতুন প্রপার্টি এটার আছে। মধ্যে অনেক কাজ ভাইয়া, এটা আমি 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 আপনাদের কোড গুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ কোড গুলো দিয়ে দিচ্ছি, আপনারা খুব সুন্দর করে এই জিনিসটা করবেন। হ্যাঁ দেখেন আমি এটা কিন্তু খারাপ হয়নি, মানে সুন্দর হয়েছে, হ্যাঁ মোটামুটি ভালো। আপনাকে জি নতুন ভাই আপনার অনেক সুন্দরই হয়েছে, হ্যাঁ নতুন নতুন মেনু কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। সুন্দর। যেমন জাভা স্ক্রিপ্ট মেনু এখানে আছে, আমরা চাইলে এখানে নতুন নতুন আরো মেনু অ্যাড করতে পারবো, যেমন এলআই, সরি এলআই, আচ্ছা ভাই এখানে হ্যাশট্যাগটা কি মানে ইউজ করছেন এখানে হ্যাঁ হারপে পরে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ইউজ করছে যে আমার তো বর্তমান লিঙ্ক নেই, আমি কোথায় কোনটা লিঙ্ক দিব, এখানে একটা ফাঁকা রাখছি। তারপরে কি আমি এখানে চাইলেও কিন্তু আমি এক্সট্রা মেনু অ্যাড করতে পারছি। যাই হোক এগুলো আরো আরো এখানে আরো অনেক কাজ আছে, ঠিক আছে, আমরা আরো অনেক কাজগুলো শিখবো। আই থিঙ্ক আপনাদের এটা প্র্যাকটিস করা উচিত, এটা প্র্যাকটিস করা উচিত। আর একটা হচ্ছে ক্লিয়ার প্রপার্টি, অর্থাৎ ক্লিয়ার প্রপার্টি যেটা আমি দেখাইলাম সেটাও একটু প্র্যাকটিস করা উচিত। আপনারা গুগলে সার্চ করবেন যে HTML ক্লিয়ার প্রপার্টি, এই যে বিস্তারিত আছে। আসলে আমি সম্পূর্ণ যদি আপনাদের দেখাই তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। যে ডেভেলপার মজিলার প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটের ভিতরে ক্লিয়ার প্রপার্টির বিস্তারিত আছে। যদি আমি একটা ক্লিয়ার প্রপার্টি নিয়ে আলোচনা করি তাহলে ক্লিয়ার প্রপার্টি নিয়ে পুরো একটা ক্লাস আলোচনা করতে হবে, আমি চাচ্ছি না এটা করতে। হ্যাঁ তো আমরা খুব দ্রুত যেহেতু যাব, আমাদের 50টা ক্লাসে আমার পুরো মডিউলটা শেষ করতে হবে, সেহেতু আমরা একটা একটা করে ধরবো। যেমন মেনুটা অনেক গুরুত্বপূর্ণ, মেনুটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা মেনুটা শিখবো। তারপর কি করব, এই মেনুটাকে আমরা কিভাবে আবার রেসপন্সিভ করব সেটা শিখবো। তার মানে কি আমরা যখন লেআউট শিখেছি যে আমরা কিভাবে লেআউট তৈরি করতে পারি, অর্থাৎ উপরে হেডার থাকবে, লেফট সাইড রাইট সাইড ফুটার, এবং এটা সিমেন্টিক এলিমেন্ট। সিমেন্টিক এলিমেন্ট কি জিনিস, হেডারের জন্য হেডার থাকবে, ফুটারের জন্য ফুটার থাকবে, লেফট সাইডের জন্য সাইড বার থাকবে, ঠিক আছে, এ সাইড থাকবে, আর্টিকেল থাকবে। সো যে যে এলিমেন্টের জন্য অ্যাড্রেস যখন আপনি লিখবেন একটা ওয়েবসাইটে, যখন অ্যাড্রেস লিখবেন তখন অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস ট্যাগের ভিতরে অ্যাড্রেসগুলো লিখতে হবে। এই নিয়মগুলো মেনটেন করা ট্যাগগুলো ইউজ করে হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট HTML5 এ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো শিখতে হবে আপনাদের। তাহলে আপনারা এটা সার্চ করবেন যে সিমেন্টিক এলিমেন্ট, HTML5 সিমেন্টিক এলিমেন্ট, দেখেন পড়তে হবে ভাই, নিজে নিজে পড়তে হবে, অনেক কিছু নিজে নিজে পড়তে হবে। কি কি সিমেন্টিক এলিমেন্ট কি কি, আর্টিকেল, এসাইড, এসাইড কে মূলত সাইড বার, যখন আমরা যখন সাইড বার ইউজ করি তখন কে এসাইড বলবো। এটা এই দেখেন এসাইড, সেকশন, প্রতিটা সেকশন ভিতরে সেকশনকে আমরা সেকশন, এই সেকশনের ভিতরে যখন আপনি আর্টিকেল ইউজ করবেন, বিভিন্ন রকম ব্লগ সাইট, যদি আপনার নিউজ পেপারের সাইটগুলো দেখেন যে এখানে একটা আর্টিকেল, এখানে একটা আর্টিকেল, এখানে একটা আর্টিকেল, যদি আপনি innovate.digital-এর আপনি ব্লগটা পড়েন তাহলে দেখতে পারবেন যে এখানে দেখেন একটা আর্টিকেল আছে, এখানে একটা আর্টিকেল আছে, এখানে একটা আর্টিকেল আছে, এখানে একটা, তাহলে কি এক একটা হচ্ছে আর্টিকেল সেকশনের মধ্যে পড়ে যাবে। পুরাটা একটা সেকশন আর এক একটা হচ্ছে আপনার আর্টিকেল, পুরাটা একটা সেকশন আর এক একটা হচ্ছে আর্টিকেল, পুরাটা একটা সেকশন আর এক একটা হচ্ছে একটা করে আর্টিকেল। আর্টিকেল তাহলে ডিটেইলস, যদি আপনি কোনো কিছু ডিটেইলস লেখেন ডিটেইলস লিখতে পারবেন। সো এই এলিমেন্ট গুলোকে মেইনটেইন করে কাজ করা হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট ইউজ করার, সেকশন,
কিভাবে কাজ করে না করে আপনি বিস্তারিত এখানে পড়তে পারবেন। যাই হোক, আপনি এগুলো পড়ে নেবেন। আমরা যেহেতু মেনু ন্যাব মেনু ডিজাইন করা শিখলাম, আপনি বেশি ইফোর্ট দিবেন এই ন্যাব মেনু। আরো আচ্ছা, আর আমি আপনাদের বাকি যে কিছু কিছু ট্যাগ আছে ট্যাগ গুলো দিয়ে দিব। ওকে। জি ভাই।